আজকে এই ভিডিওতে আমি চিলি চিকেন বানানোর খুব ইজি একটা রেসিপি শেয়ার করব। সেই সবজি দেখলে তোমরা বুঝতে পারবে এটা কতটা ইজি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম মতন বোনলেস চিকেন, তাতে একটা চামচ দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো পরিমাণ মতন নুন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ মতন, সয়া সস আর ব্ল্যাক পেপার 1/2 চামচ মতন। এটাকে ভালো করে মাখিয়ে ফ্রিজে আধা ঘন্টা মতন রেস্টে রেখে দিতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতন কর্নফ্লাওয়ার আর 3 চামচ মতন ময়দা, দিয়ে এটাকে ভালো করে কোটিং করে নিতে হবে। ভালো করে মিক্স করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। তোমরা চাইলে ডিমটা স্কিপ করতে পারো, অনেকে ডিমে অ্যালার্জিক থাকে, তো নো প্রবলেম, ডিম ছাড়া এমনি অল্প একটু জল দিয়েও করে নিতে পারো। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন মানে 250 গ্রাম মতন তেলের মধ্যে আমি একটা একটা করে চিকেনগুলোকে ফ্রাই করব। আচ্ছা, যখন চিকেনটা ফ্রাই করবে তখন কিন্তু একটার উপরে একটা দেবে না, তাহলে ওভারল্যাপ হয়ে যাবে। আর মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ এটাকে ফ্রাই হতে দেবে, ততক্ষণ এটাকে নাড়াচাড়া করবে না, হলে কিন্তু কোটিংটা বাইরে এসে যায়। তারপরে বেশ কিছুক্ষণ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এটা করতে হয়তো 3 থেকে 4 মিনিট সময় লাগে আর খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যায়। আমি দুটো ব্যাচে ফ্রাই করে নিয়েছি। এখন আমি আদা রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। সেটাকে 1 মিনিট মতন ভেজে আমি এখানে স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি। স্প্রিং অনিয়নটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলো দিয়ে এটাকে 1 মিনিট মতন ভাজবো। বেশি ভাজলে কিন্তু এটা নরম হয়ে যাবে আর ভালো লাগবে না খেতে। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতন টমেটো সস, তারপরে 3 চামচ মতন সয়া সস আর 3 চামচের মতন চিলি সস। তোমরা চাইলে চিলি সসটা কম দিতে পারো আর টমেটো সসটা একটু বেশি দিতে পারো। তারপর আমি এখানে পরিমাণ মতো নুন আর ব্ল্যাক পেপার পাউডার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে সামান্য পরিমাণে আমি চিনি দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ মতন জল, যেরকম হলো 500 ml মতন জল। জলটা যখন ফুটে আসবে ঠিক তখনই আমি আগে থেকে ভেজে রাখা চিকেন পকোড়াগুলোকে দিয়ে দেবো। চিকেন পকোড়াগুলোকে আমাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট আমাদেরকে এটাকে কুক করতে হবে। তারপরে আমি এই গ্রেভিটাকে একটু থিক বানানোর জন্য 1 কাপ জলে আমি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার ভালো করে গুলে নিয়েছি। সেটাকে আস্তে আস্তে মেশাবো, একেবারে দিয়ে দিলে কিন্তু দানা দানা টাইপের হয়ে যাবে, ভালো লাগবে না। তাই এটাকে অল্প অল্প করে আমি মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে দেখো খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে উপর থেকে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। তৈরি হয়ে গেল আমাদের চিলি চিকেন। এটাকে রুটি, ভাত, পরোটার সাথে গরম গরম এনজয়